সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ একাডেমিক ইয়ার হচ্ছে 2024, পেজ নম্বর 58, চ্যাপ্টার 2, অনুক্রম ও ধারা। দেখো নম্বর 11, তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচ হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো, তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। তাহলে দেখো নম্বর গ, এখানে লিখি নম্বর গ, পরবর্তী 6 মাসের সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করো। তাহলে লিখি পরবর্তী 6 মাসের সম্ভাব্য খরচ ক থেকে প্রাপ্ত, পরবর্তী প্রথম মাসের খরচ 5500 প্লাস 100 ইকুয়াল 5600। এখানে প্রথম পদ a ইকুয়াল 5500, সাধারণ অন্তর d ইকুয়াল 100 এবং পদ সংখ্যা n ইকুয়াল 6। যেহেতু 6 মাস দেওয়া আছে, 6 মাসের হিসাব করতে বলছে। এখন কি আমরা বের করবো? এখানে 6 মাসের মোট খরচ। পরবর্তী 6 মাসের মোট খরচ আমরা জানি ধারার সমষ্টি, s of n ইকুয়াল n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা অতএব পরবর্তী 6 মাসের মোট খরচ s of 6 ইকুয়াল n এর পরিবর্তে 6, যেহেতু 6 মাসের 6 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান হচ্ছে 5500 প্লাস n হচ্ছে 6 মাইনাস 1 ইন্টু d হচ্ছে 100, ব্র্যাকেট শেষ করি। এখন কি হবে? এখানে 6 কে 2 দ্বারা ভাগ হবে, অর্থাৎ 3 হবে। এখানে 3 লিখলাম। এরপর আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দেই। এই 5500 2 দ্বারা গুণ করব, তাহলে কি হবে? 2 দ্বারা গুণ করি, তাহলে 11000 হবে। 11000 হলো, এরপর কি প্লাস সাইন, এখানে 5 হবে 5 এর সাথে, অর্থাৎ 6 থেকে 1 মাইনাস 5 হলো, 5 এর সাথে 100 গুণ করি, তাহলে হবে 500। এটা ইকুয়াল কত হবে? আমরা এটা প্লাস করব, 3 দ্বারা গুণ করব, তাহলে 3 ইন্টু এটার সাথে এটা প্লাস করি 11500। এখন আমরা এটাকে গুণ করি। গুণ করলে কি হবে? দেখো, এই 3 দ্বারা 0 কে গুণ করি 0 হবে, 3 দ্বারা 0 কে গুণ করি 0 হবে, 3 দ্বারা 5 কে গুণ করি 15 হবে, 15 এর 5 লিখলাম, 15 এর 5, 3 দ্বারা 1 কে গুণ করি 3 হবে, হাতে 1 অর্থাৎ 4 হলো, 3 দ্বারা এটাকে গুণ করি 3 হবে। তাহলে কত হলো? এত টাকা। কত টাকা হয়েছে? 34500 টাকা। দেখো, তাহলে এখানে পরবর্তী 6 মাসের সম্ভাব্য মোট খরচ কত হতে পারে তা নির্ণয় করেছি। এটা হলো পরবর্তী 6 মাসের সম্ভাব্য মোট খরচ। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এরপর দেখো নম্বর ঘ, এখানে পরিবারের মাসিক বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধিবোধ লিপিবদ্ধ করো। দেখো, তাহলে আমি লিখবো কি? এখানে পরিবারের মাসিক, তাহলে লিখি পারিবারিক মাসিক খরচ সম্পর্কে এখানে লিখছে তোমার, তাহলে লিখবো আমার। উপলব্ধি হলো বর্তমান বাজার ব্যবস্থায় খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় আমাদের মতো মধ্যবিত্ত দরিদ্র মানুষের জীবন ধারণ কষ্টসাধ্য হচ্ছে। নিত্য পণ্য ভোগ্য জিনিসপত্র দাম বৃদ্ধির কারণে এবং জনসংখ্যা ঘটিত সমস্যার কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে এরূপ সমস্যা হচ্ছে। এমত অবস্থায় সরকার পদক্ষেপ গ্রহণ না করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, যা কল্পনার অতীত। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। এসে যদি আরো সুন্দর করে তোমরা এটি লিপিবদ্ধ করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্ত করবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।